নমস্কার, আমার একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি নিয়ে চলে এসেছি একটা পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের অনবদ্য একটা রেসিপি। যার জন্য বাজার থেকে আনা হয়েছিল টাটকা টাটকা চিংড়ি মাছ। ভীষণ টেস্টি ছিল। আর কড়ার মধ্যে পরিষ্কার করে নিলাম আগে চিংড়ি মাছগুলো। কড়ার মধ্যে সর্ষের তেলে আগে চিংড়ি মাছগুলো ভেজে নেব। বেশ লাল লাল করে নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো আমরা আগে প্রথমে ভেজে নেব। এটাই হচ্ছে এর কি ইনগ্রিডিয়েন্ট। শুধু নিরামিষে করলে যে টেস্ট হয়, কিন্তু একটু চিংড়ি মাছ দিলেই দেখবেন পুরো টেস্টটা একদম আমূল পরিবর্তন হয়ে যায়। তারপরে খোলার মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দেবো। তার মধ্যে দিয়ে দেবো কাটা আনাজগুলো, পুঁই শাকের ডাঁটা, লাউ, আলু, এই সমস্ত। আর যা যা যে প্রেফার করেন, যা যা আনাজ দিতে চান দিতে পারেন। দারুণ খেতে হয় এটা, দারুণ দারুণ। এভাবে আনাজগুলো আস্তে আস্তে নুন দিয়ে ভাজতে থাকবে। চাপা দেবো, আবার ভাজবো। এইভাবে দেখবো যে কতটা নরম হয় আনাজগুলো। সুন্দর করে আনাজগুলো নরম করব। ওপরে শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়ে আস্তে আস্তে করে দেখবেন প্রচুর জল বেরোবে। নুন দিয়ে চাপা দিলেই একদম প্রচুর জল বেরোবে। আসলে হচ্ছে জল মরানোটাই হচ্ছে কাজ। জলটা দেবো, মানে জল বেরোবে। চাপা দিলাম, এই দেখুন কতটা জল বেরিয়েছে, ভর্তি হয়ে গেছে পুরো জলে। এইভাবে আমরা এখন এর মধ্যে বাকি মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো, যেমন নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো যদি কেউ প্রেফার করেন, জিরে ধনে গুঁড়ো। তার মধ্যে চিংড়ি মাছ, সমস্ত কিছু। আর কোনো ঝামেলাই নেই রান্নাটা, সমস্ত কিছু দিয়ে। আর একটু দেবো সর্ষে বাটা, দিয়ে পুরোপুরি এটাকে আমরা একটু নাড়তে থাকবো। আর একটু নারকোল কোড়াও দিয়েছিলাম, সেটা ভিডিওতে করা হয়নি। কিছুক্ষণ বাদে ওটাকে দেবো নারকোল কোড়াটা। দেখবেন কতটা ড্রাই হয়ে গেছে, পুরো শুকনো হয়ে গেছে। ব্যাস, ঘি, গরম মশলা দিয়ে আমাদের রেডি হয়ে গেছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের দারুণ দারুণ টেস্টি একটা রেসিপি। এক থালা ভাত উড়ে যাবে এই রেসিপিটা খেলে। টাটা।